কোশ্চেন নাম্বার 16 এইটাও পরিমিতি থেকে দিয়েছে, যেখানে বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর বা ডিফারেন্স দেওয়া আছে 23 মিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 206 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের যে অন্তর সেটা দেওয়া আছে 23 মিটার। তাহলে আমরা যদি প্রস্থটাকে যদি x ধরি, তাহলে দৈর্ঘ্য তার থেকে বেশি হবে, যেহেতু তাদের অন্তর বলেছে 23 মিটার, তাহলে দৈর্ঘ্য আমাদের x+3। এবার বলেছে আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে 206 মিটার। আর আমরা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত আছে? x+23 প্লাস প্রস্থ মানে হবে x = এটাকে দেওয়া আছে আমাদের 206 মিটার। এবার এখান থেকে 2 দিয়ে যদি 206কে কাটি, তাহলে এটা হয় 103। তাহলে বাঁদিকে আমরা কি পেলাম? 2x প্লাস 23 আমরা পাচ্ছি 103। তাহলে 2x = 23টাকে যদি 103 থেকে মাইনাস করি, তাহলে এটা আমরা পাই কত? 80। তাহলে x = আমরা পেয়ে যাব 40 মিটার। অর্থাৎ আমরা যে আয়তক্ষেত্রটা দেওয়া ছিল তার প্রস্থ পেলাম 40 মিটার। এবার এখান থেকে প্রস্থ মানে x যদি আমরা 40 মিটার পাই, তাহলে তার দৈর্ঘ্য মানে কত হবে? দৈর্ঘ্য মানে হবে 40 + 23, মানে এইটা পেয়ে যাবো আমরা 63 মিটার। এবার বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বা এরিয়া = হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হচ্ছে 63 × 40। তাহলে এটা যদি গুণ করি, তাহলে শেষে একটা শূন্য হবে, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 4 12 2 হাতে থেকে 1 4 6 24 আর একা হচ্ছে 25। তাহলে এইটা হবে 25 20, অর্থাৎ 2520 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, যেটা অপশান নাম্বার এতে দেওয়া আছে। সরি, অপশান নাম্বার এ না, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।